الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ورسولنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا وكريمنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله قصر النبوة وحكم أن لا نبي بعده وأعلن بالقرآن والبرهان الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. فقال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم أنا أشرفكم نسبا وحسبا وصهرا أو كما قال عليه الصلاة والسلام. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নূর নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া নূর নবীজির ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে চলে যায় জন্মভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে শুধু চায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওই মহব্বতে বলুন নবীর ভালোবাসা এসে নিয়ে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উম্মতোं में बेनवा मुझसा और कोई नहीं शर्म शर्म अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا مولانا محمد দুরূদ শরীফ আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ walhamdulillah illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah subhanallah walhamdulillah يا رحمن يا الله يا رحيم يا الله رحمن رحيم তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
Subhanallah walhamdulillah ya khaliq ya Allah ya malik ya Allah khaliq malik tumi Allah la ilaha illallah subhanallah walhamdulillah illallah subhanallah walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam সম্মানিত উপস্থিত মুরব্বিয়ানে কেরাম নওজোয়ান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত সজ্জা অবরাজ করলাম মহামনেরা আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নড়াই সুন্দরপুর নড়াই হাফিজ মোহাম্মদ জাহিদুল ইসলাম সিদ্দিকী সাহেবের বাড়িতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুত শরীফ অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে শুধু জাহিদ হাফিজ সাহেব না পুরো এলাকার সমস্ত মুর্দেগানের ইসালে সওয়াব আজকের এই মাহফিলের মাধ্যমে প্রত্যেক কবরবাসী মুর্দেগানের ইসালের সওয়াব যেন হয় আল্লাহ যেন কবুল করেন প্রত্যেক মুর্দেগানদের কবরকে যেন জান্নাতের বাগান হিসাবে কবুল করেন সবাই পড়ে আমিন আমরা শুকরিয়া জ্ঞাপন করি সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মহান এবং গরিয়ান এবং যার দয়ায় আজকে এই খাদামাকা রাস্তা উপেক্ষা করে আমরা সবাই পায়ে কাদা লাগছে কিনা আমরা এখানে এসেছি কোন দুনিয়ার কোন ফায়দা হাসিলের জন্য না কিংবা দাওয়াত খাওয়ার উদ্দেশ্যেও না যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুত শরীফ মিলাদুন নবীর মাহফিল এটা শুনে আমরা সবাই এই বিশ্বাস এবং আকীদা নিয়ে এখানে উপস্থিত হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুত শরীফ অত্যন্ত মুবারক এবং বরকতময় যেই মিলাদুতের উসিলায় আজকে আমরা যারা সমবেত হয়েছি আল্লাহ চাইলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি maaf করতে পারেন কি পারেন না সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই উচ্চ আওয়াজে বলতে হবে আছে না নাই আল্লাহ চাইলে আমাদেরকে maaf করতে পারেন কি পারেন না এজন্য উসিলা তালাশ করতে হবে আজকের এই মিলাদুন নবীর মাহফিলটা হচ্ছে উসিলা ঠিক না বেটি ঠিক আমি অসুস্থ মানুষ বেশি জোরে কথা বলতে পারবো না তবুও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল এখানে কথা বলে অথবা এখানে যদি চিৎকার দিয়ে মৃত্যু হয়ে যায় আমার বিশ্বাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদুত শরীফের উসিলায় কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক না বেটি ঠিক এজন্য আপনারা যারা চলে এসেছেন এবং যারা রাস্তাঘাটে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের এই মাহফিল একটা নেক মাহফিল একটি জান্নাতি মাহফিল যদিও কাদা মাখা রাস্তা অথবা পায়ে কাদা লাগানো এই কাদাটা যেন কিয়ামতের দিন আমাদের নাজাতের উসিলা হয় সবাই বলি আমিন আমিন প্রিয় বন্ধুরা আমার বাবাজিরা আমার ঈদে মিলাদুন নবী উদযাপন ঈদে মিলাদুন নবীর মাহফিল
নিঃসন্দেহে মুবারক একটি মাহফিল, ঠিক না বেঠি? আমি আলোচনা করব খুব সংক্ষিপ্ত, আমি অসুস্থ মানুষ, 1 ঘন্টার ভিতরে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এরপরে হবিগঞ্জ থেকে আগত আরো একজন আছেন, উনি আলোচনা করবেন। আমি সংক্ষিপ্ত আলোচনা, আমার 2-3টা বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথম হলো ঈদ। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে আমরা বলি ঈদ, ঠিক না বেটি? এই ঈদ নিয়ে অনেকের পেট ব্যথা, কারো মাথা ব্যথা, আবার কারো পাতলা পায়খানাও আছে না নাই? এই ঈদ নিয়ে আমাদের সবার মুরব্বী, বাংলাদেশের জাতীয় খতিব, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সাহেব, উনি বক্তব্য দিয়েছেন যে ঈদে মিলাদুন নবী এটা একটা মিথ্যা কথা, এটা উনি মানেন না। আমরা আজকে এ সম্পর্কে জানতে চাই কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিসের আলোকে, যে যারা পবিত্র ঈদে মিলাদুন নবী মানেন না, তারা বলেন যে 2টা ঈদের উপরে আর কোনো ঈদ নাই। বলেন কি বলেন না? যে 2 ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা, গরু খাওয়ার দিন, কুরবানির দিন, ঠিক না বেটি? এই 2 ঈদ ছাড়া শরীয়তে আর কোনো ঈদ নাই, এটা হলো তাদের বক্তব্য। আমরা বলি কোরআন হাদিস ঈদের বাইরে ঈদ থাকে, আর পবিত্র ঈদে মিলাদুন নবীর যে ঈদ, এটা হলো শাব্দিক করতে ঈদ, এটা কোনো শরীয়তের ঈদ না। এই ঈদের কোনো নামাজ থাকতে হবে, এটা কোনো শরীয়ত ধার্য করে নাই, কারণ এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত, রাসূলের আগমনের দিন, আগমনের মাসকে স্মরণ করে রাসূল প্রেমিক যারা, তারা রাসূলুল্লাহর আগমনে উৎসব করে, আনন্দ করে, তারা পৃথিবীর মানুষকে বোঝাতে চায় আমরা আমাদের জীবনের চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি, ঠিক না বেটি? তাহলে আমার আলোচনার বিষয় হলো ঈদ এবং মিলাদুন নবী, রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত, এগুলা পালন করা যাবে কি যাবে না। 3 নম্বরে শরীয়ত এগুলা পালন করার নির্দেশ দিয়েছে কি দেয় নাই, এ পর্যন্ত আমি চেষ্টা করব আলোচনা করার। আসুন প্রথমে জানি, আমরা যে শাব্দিক করতে শুধুমাত্র ব্যানারে, ফেস্টুনে আমরা বিভিন্ন সময় লেখা দেখি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে এটার অর্থ জানি, ঠিক না বেটি? যদি কেউ প্রশ্ন করে যে এটার অর্থ কি, আপনি তো সুন্নি মুসলমান, এটার অর্থ জানার দরকার আছে না নাই? আসুন সর্বপ্রথম ঈদ শব্দের অর্থ কি? ঈদ একটা বহুবচন শব্দ, এর অনেক অর্থ আছে। এর একটা অর্থ হলো ঈদ অর্থ খুশি, ঈদ অর্থ উৎসব, ঈদ অর্থ আনন্দ। সুবহানাল্লাহ পড়ে। ঈদ অর্থ কি? খুশি, উৎসব করা, আনন্দ উদযাপন করা, এগুলোর নাম হলো কি? ঈদ। এখন আসুন, এই ঈদটা কি শুধু 2টা ঈদের মাধ্যমে সীমাবদ্ধ, নাকি যে কোনো সময় বা আরো অনেক ঈদ আছে না নাই? কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে চাই কি চাই না? সবাই উচ্চ আওয়াজে বলতে হবে, যুবক ভাইরা, সবার জানার ইচ্ছা আসেনি? আসুন, এই ঈদ শব্দটা এটা নতুন কোন শব্দ না। পবিত্র ঈদুল ফিতর ঘুরে ঘুরে বছরে আবার আসে, 1 বছর পরে পরে আসে ঈদুল আযহা, আসে 2টা ঈদ, সবাই জানে শরীয়তের ঈদ। এই ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই আযহার, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার নামাজ আছে না নাই? আচ্ছা, ইয়ারে হাজিরিন, এখন আসুন, যারা বলে যে ঈদে মিলাদুন নবী যদি এটা সব ঈদের সেরা ঈদ হয়, তাহলে এই ঈদের নামাজ নাই কেন? বলে কি বলে না? আসুন আমরা আগে জানি, এই ঈদ শুধু ঈদে মিলাদুন নবী নাকি আরো ঈদ আছে, কোরআন থেকে আগে জানি। আসুন, আল্লাহর কোরআন সূরা মাইদা, সূরার নাম কি? মাইদা, 6 নম্বর পারা থেকে 7 নম্বর পারার অর্ধেক পর্যন্ত এই সূরাটা, এই সূরার শেষ দিকের আয়াত। আল্লাহ কোরআনে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من
মিনাস সামাই تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين الله أكبر প্যারে হাজিরিন, এটা আল্লাহর কোরআন। এটা আমি হাবিবুর রহমানের বানানো কোনো কিচ্ছা না, কোনো কাহিনী না, এটা আল্লাহর কোরআন। সূরা মাইদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের নবীর পূর্বে যেই নবীর আগমন ঘটেছিল তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে দোয়া করেন। কি করেন? সব আমরা দোয়া করি তো, আমরা দোয়া আছে না নাই? আছে। আল্লাহর কাছে ঈসা নবী দোয়া করেন। কি দোয়া আল্লাহ কোরআনে দিয়েছেন? ঈসা নবীর দোয়া। ঈসা নবী দোয়া করেন, قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة। ঈসা নবী দোয়া করেন, হে আল্লাহ আমার উম্মতের জন্য আসমান থেকে জান্নাতি খাবার যদি পাঠান, আসমান থেকে জান্নাতি খাবার, খানচা ভরা খাবার আমার উম্মতের জন্য যদি আপনি পাঠিয়ে দেন, ওগো আল্লাহ আমার উম্মতের আউয়াল এবং আখির যারা বর্তমান আছে এবং ভবিষ্যতে যত উম্মত আসবে, আমার উম্মত কিয়ামত পর্যন্ত যারা থাকবে, প্রত্যেক উম্মতের জন্য যেই দিন আপনি আসমান থেকে খাবার প্রেরণ করবেন, জান্নাতি খাবার যেই দিন প্রেরণ করবেন, ওই দিনকে আমার উম্মতের জন্য আমি নবী ঈদের দিন বানিয়ে দেব। আর শুনতেই না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথাগুলা খুব খেয়াল করে কথাগুলা শুনবেন। ঈসা নবী কার কাছে দোয়া করেন? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জান্নাতি খাবার আমার উম্মতদেরকে পাঠান। যেই দিন জান্নাত থেকে খাবার পাঠাইবা, ওই দিনকে আমার উম্মতের জন্য ঈদের দিন বানিয়ে দেব। এজন্য খ্রিস্টান যারা, তাদের ঈদের দিন, তাদের ছুটির দিন হলো রবিবার। সোমবার। যারা লন্ডনে থাকেন তাদের ছুটির দিন কি বার? সানডে। রবিবার ছুটির দিন। এটা নতুন কিছু না, কারণ ঈসা নবী ওই যে দোয়া করেছিলেন, যেই দিন জান্নাতি খাবার আমার উম্মতের জন্য প্রেরণ করবেন, আমার উম্মতের জন্য ওই দিন কি ঈদের দিন বানিয়ে দেব। আমার আল্লাহ নবীদের দোয়া ফিরাইয়া দেন না, নবীদের দোয়া কবুল করেন। ঈসা নবীর দোয়া কবুল হয়ে গেল। খানচা ভরা খাবার আল্লাহ জান্নাত থেকে তার উম্মতের জন্য পাঠিয়েছেন। আর যেই দিন পাঠিয়েছেন সেই দিন ছিল রবিবার। এজন্য কিয়ামত পর্যন্ত ঈসা নবীর উম্মত যারা খ্রিস্টান, তারা কিয়ামত পর্যন্ত সানডে ছুটির দিন পালন করবে। সুবহানাল্লাহ জুড়ে সুবহানাল্লাহ। এখন আসুন, ঈসা নবী মারা গেছেন না আছেন? বলেন না। এখনো আছেন, এখনো মারা যান নাই। আমার আল্লাহ ঈসা নবীকে আসমানে তুলে নিয়েছেন। আমার আপনার নবীর উম্মত হইয়া শেষ জামানায় ইমাম মাহদির সাথে আসবেন এবং শেষ জামানায় দাজ্জালের সাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে ধ্বংস করবেন। আমার নবীর পাশেই আল্লাহর নবী ঈসা নবীর কবর হবে, ইমাম মাহদির কবর হবে। এই কবরের জায়গাগুলো এখনো খালি আছে না নাই? নবীর কবরের পাশেই, নবীর রওজার পাশে এখনো দুইটা কবরের জায়গা খালি। একটা হলো ঈসা নবীর কবর, আর একটা হলো ইমাম মাহদির কবর। সুবহানাল্লাহ। তাহলে নবীর ভবিষ্যৎবাণী এগুলা সত্য না মিথ্যা? কবর রাখা হয়ে গেছে, ঈসা নবী আসবেন, এখানে তার কবর হবে। সুবহানাল্লাহ পড়ে। সেই নবী আসবেন নবী হইয়া না, আমার আপনার নবীর উম্মত হইয়া। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সেই নবীর উম্মত যদি আমরা হয়েছি, আমরা খুশি না বেজার? আমরা সম্মানী। সব উম্মতের চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা সবচাইতে সম্মানী, এবং সবার মর্যাদা সব উম্মতের চাইতে আমার আপনার নবীর উম্মত যারা আমরা, আমাদের সম্মান বেশি না কম? বেশি। বেশি। আমি সেই দিকে যাচ্ছি না, আমার কথার উপর থাকি। তাহলে ঈসা নবীর উম্মতের জন্য খাবার আসবে, জান্নাতি খাবার। এই দিন, যেই দিন খাবার আসবে,
এই দিন যদি ঈসা নবীর উম্মতের জন্য ঈদের দিন হয়, শুধুমাত্র একটা খাবার আসে না, ঈসা নবী নবী হতেন না। ঈসা নবী আমার নবী না আসলে ঈসা আসতেন না। মুসা নবী আসতেন না আমার নবী না আসলে। ইব্রাহিম হতেন না আমার নবী না হলে। আদম হতেন না আমার নবী না হলে। সেই নবীর আগমনের দিন কি ঈদের দিন হবে না? হবে কি হবে না? ইয়ারে হাজিরিন, তাহলে এটা কোরআন থেকে বলছি না আমি বানাইয়া বলছি? এখানে অনেক হাফিজ কোরআন আছে। কোরআনের আয়াত 7 নম্বর পারার আয়াত, কোরআন শরীফের আয়াত বলেছি। তাহলে এখানে আল্লাহ কোরআনে বলেছেন ঈদাল লিআউয়ালিনা, ঈদ শব্দ ব্যবহার করেছেন। ঈসা নবী দোয়া করেছেন আমার উম্মতের খাবার যেই দিন আসবে এই দিন হবে ঈদের দিন। সুবহানাল্লাহ। তাহলে যারা বলে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, কোরআনে ঈদ আছে না নাই? আছে। জোরে বলেন না কেন? আছে। আপনারা মনে ভয় পান নাকি? ঈদ আছে না নাই? আছে। আরো আছে সামনে, এখনো বহুত বাকি আছে। আপনারা শুনুন, আরো অনেক ঈদ আছে, দুইটা না। আচ্ছা এখন আসুন, শুক্রবারে আমরা জুমার নামাজ পড়ি, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনকে সহিহ হাদিস দ্বারা সাবিত হয়েছে শুক্রবার হলো মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। শুক্রবার সাপ্তাহিক কিসের দিন? ঈদের দিন। এটা মানেননি আপনারা? মানেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, শুক্রবার যদি সাপ্তাহিক ঈদের দিন হয়, কত সপ্তাহ এক বছর হয়? 52 সপ্তাহ। কত সপ্তাহ? ঘুরে বলেন। 52 সপ্তাহ এক বছর। তাহলে সপ্তাহে যদি একদিন শুক্রবার ঈদের দিন হয়, এই শুক্রবার ঘুরে ঘুরে বছরে 52 বার আসে। কতবার? আরো জুড়ে বলেন কতবার? 52 বার। কথাগুলো খুব নলেজে রাখবেন। যারা বলবে যে ঈদ মানি না, তাদেরকে আপনারা যুক্তি দিয়ে বুঝাইতে হবে, কোরআন হাদিসের দলিল দিয়ে, যে শুক্রবার তো ঈদের দিন, আর এই ঈদ তো বছরে একদিন না, 52 দিন। কয় দিন? 52 দিন। তাহলে বছরে পাইলাম 2 ঈদ, শুক্রবারে 52 ঈদ। 52 আর 2 কত? 54। আর কোরআনে আল্লাহ বলছেন ঈসা নবীর উম্মতের খাবারের দিন এটা ঈদের দিন। কয় দিন ঈদ হইল? 55। বছরে কত দিনে? 365 দিন। এখন আরো ঈদ আছে। আসুন, আমি দলিল ছাড়া কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের দলিল। কোরআন এবং মানেন তো আপনারা? কোরআন এবং হাদিস। আসুন, আরো ঈদ আছে না নাই? আছে। আচ্ছা, কুরবানি আপনারা কয় দিন দেন জানেন তো আপনারা? আইয়ামে তাশরিক আমরা 5 দিন করি। কয় দিন? জোরে বলেন না কেন? 5 দিন। হাদিস শরীফের মধ্যে আছে আইয়ামে তাশরিকের এই 5 দিন ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। আইয়ামে তাশরিক যে 5 দিন পড়ি আমরা, এই 5টা দিন হচ্ছে কি? ঈদের দিন। আচ্ছা আসুন, কুরবানি আমরা 10ই জিলহজ কুরবানি দিতে পারি। কেউ যদি কোনো অসুবিধায় কুরবানি দিতে পারে না, 11 জিলহজ দিতে পারে। কেউ যদি 11 তারিখ পারে না, 12 তারিখও কুরবানি হয়। তাহলে কুরবানি তো 3 দিন হয়। 3 দিন যেহেতু কুরবানি হয়, এই 3টাও তো ঈদের দিন। আমার কথা তো বুঝলেন না? আচ্ছা, মানে আইয়ামে তাশরিকের যদি 5 দিন ঈদের দিন হয়, তাহলে 55 আর 5 কত? 60টা ঈদ। আরো লাগেনি যাব। আসুন প্রিয় হাজিরিন, আরাফার দিন অর্থাৎ আমরা কুরবানির ঈদের আগের দিন, কুরবানির দিন 10 তারিখ না নেই, 10ই জিলহজ কুরবানি ঈদের দিন। 9ই জিলহজ হাজী সাহেব হল আরাফার মাঠে যায়। যায়নি না? যায়। সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস আমি আপনাদের সামনে বলতেছি। এটা হচ্ছে ঈদের দিন। সুবহানাল্লাহ পড়েন। সুনান তিরমিজি আবওয়াবুত তাফসীরের মধ্যে হাদিস খানা এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু ক্বারা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। ইবনে আব্বাসকে আগে মানুষ চিনতে হবে। যারা ফতোয়া দেয় বেদাত বেদাত, তারা জানে না ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। রাসূলুল্লাহর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস
যাকে আপনার আমার নবীজি বলেছেন তিনি হচ্ছেন রাইসুল মুফাসসির। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে মুফাসসিরিন কেরামের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মুফাসসির। সুবহানাল্লাহ পড়বেন না? অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কেউ যদি তাফসীর বুঝে এমন ভাবে বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, উনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর মতো তাফসীর বুঝতেন। সুবহানাল্লাহ। এটার একটা কাহিনী আছে। উনি যখন জন্মগ্রহণ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুতু মুবারক, লালা মুবারক আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে লাগিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন ওয়াহাবীরা বলে নবীজির প্রস্রাব, নবীজির রক্ত মুবারক, নবীজির গাম মুবারক এগুলো সব নাকি নাপাক। নাউজুবিল্লাহ পড়েন। আপনারা সবাই কি বলেন নবীজির গাম মুবারক নাপাক, রক্ত মুবারক নাপাক? অনেক লম্বা ঘটনা চলে আসে। উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম নবীজির রক্ত মুবারক যখন দাম থেকে এক ফুটা করে রক্ত পড়তেছে, সাহাবায়ে কেরাম জিহ্বা দিয়ে চাটে চাটে নবীজির রক্ত খেয়েছেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাহাবায়ে কেরাম, আমি নবী রক্ত মুবারক যারা পান করেছো তোমরা তোমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করেছো। সুবহানাল্লাহ। যেই নবীর রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, যেই নবীর প্রস্রাব পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক, এটা হলো মুবারক রাসূলুল্লাহর গাম মুবারক, সাহাবায়ে কেরামরা আতরের ডিব্বার মধ্যে ভরে ভরে রাখতেন। সুবহানাল্লাহ। নবীজির গাম মুবারক ডিব্বার মধ্যে ভরে রাখতেন। দুর্গন্ধ না গন্ধ, সুঘ্রাণ কোনটা? আমাদের গ্রামের মধ্যে দুর্গন্ধ নেই না সুঘ্রাণ? দুর্গন্ধ। কত ব্র্যান্ডের স্প্রে, সেন্ট, বডি স্প্রে ব্যবহার করার পরেও দুর্গন্ধ হবে না, ঠিক না? না। কিন্তু সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস অনেকটা, একটা না অনেক হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক মিসকে আম্বরের চাইতেও আরো সুঘ্রাণ ছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন অনেক সময় পর্যন্ত সাহাবায়ে কেরামরা বলেন যে ওই রাস্তা দিয়ে যে নবীজি হাঁটছেন এটা আমরা বুঝতে পারতাম। কেননা নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তায় অনেক সময় পর্যন্ত সুঘ্রাণ থাকতো, যে মেশকে আম্বরের গ্রাম এগুলা অনেক সময় পর্যন্ত থাকতো। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার বডি থেকে আসে দুর্গন্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি মুবারক থেকে সুঘ্রাণ আসে, তাহলে কোনোভাবেই তো আমি আপনি নবীর সমান হতে পারি না। সেদিকে আসছি পড়ে, আসো রাখো ঈদের ফয়সালা দিয়ে দিই। আমি বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আন্নাহু করাআ, আমি তিলাওয়াত করতেছিলাম। আমি কি করতেছিলাম? আমি তিলাওয়াত করতেছিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত সূরা মাইদার আয়াত 6 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়, মানে সূরা মাইদার প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দ্বীন ইসলামকে সমস্ত উম্মতের জন্য আমি জীবন ব্যবস্থা, অর্থাৎ দ্বীন এবং দ্বীন ইসলামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত, আমার মনোনীত দ্বীন এবং মনোনীত ধর্ম আমি করলাম, এবং আমার নিয়ামতকে আমি পরিসমাপ্ত করলাম, আমি নিয়ামতটাকে আপনার উম্মতের জন্য বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। এবং আমি দ্বীন ইসলামের উপর আমি আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আল্লাহ বলেন আমি ওই দ্বীনের উপর আমি রাজি হয়ে গেলাম। কে বলেন? আল্লাহ। এই আয়াত যখন তিলাওয়াত করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এইভাবে একজন ইহুদি বড় একজন আলিম বসা ছিলেন। ইহুদি আলিম আছে না নাই? প্রত্যেক ধর্মের আলিম আছে, প্রত্যেক ধর্মযাজক আছে না নাই? পণ্ডিত আছে। সাথে সাথে ওই ইহুদি পণ্ডিত বলল, হে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এই আয়াতখানা যদি আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল হতো, তাহলে যেই দিন এই আয়াতখানা নাযিল হতো ওই দিনকে আমরা লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, ওই দিনকে আমরা ঈদের দিন বানাইয়া দিতাম। সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিত বলে এই আয়াতখানা যদি আমাদের নবী মুসার উপর নাযিল হতো, যেই দিন নাযিল হইতো ওই দিনটা আমরা ঈদের দিন বানাইতাম। সুবহানাল্লাহ। এখন ইবনে আব্বাস আজকের এই আমাদের এই ওয়াহাবি মৌলবী মত যদি হইতো, তাহলে ইবনে আব্বাস তখন বলতেন যে না, আমরা তো দুইটা ঈদ আছে, আর বানানোর কোনো সুযোগ নাই। ইবনে আব্বাস কি এটা বলছেন নাকি? ইবনে আব্বাস এটা বলেন নাই যে আমাদের দুইটা ঈদের উপর কোনো ঈদ নাই। ইবনে আব্বাস এখন কি বলেন শুনুন। ইবনে আব্বাস বলেন ফি ইয়াউমি ঈদাইন, হে ইহুদি পণ্ডিত শোনো, যেই দিন এই আয়াতখানা নাযিল হয়েছিল ওই দিন ফি ইয়াউমি ঈদাইন ডাবল ঈদ ছিল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই আয়াত যেই দিন নাযিল হয়েছিল ওই দিন দুইটা ঈদ ছিল, দুইটা ঈদ। ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমি আরাফা ওয়া ইয়াউমি জুমআ। যেই দিন এই আয়াতখানা নাযিল হয়েছে এই দিন আরাফার দিন ছিল এবং ওই দিন জুমার দিন ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ইবনে আব্বাস থেকে পাওয়া যায় তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে পাওয়া যায় ইবনে আব্বাস বলেছেন আরাফার দিনটা ঈদের দিন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলেছেন আরাফার দিনও ঈদের দিন, জুমার দিনও ঈদের দিন। আর দলিলের প্রয়োজন আসেনি? আসেনি সাবক। তাহলে ঈদ আছে না নাই? এখন কোরআন থেকে আরো একটি দলিল দেই। আল্লাহ বলেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। হাবিব আমার, বন্ধু আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ফজল আমি দান করেছি, আমি তাদের উপর যে দয়া করেছি, হিকমা নাযিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়া করে দ্বীন ইসলাম দিয়েছি। ফজলের অনেক ব্যাখ্যা আছে। প্যারে হাজিরিন, কোন কোন ব্যাখ্যায় বলেছেন রিজিকটাও একটা ফজল। সুবহানাল্লাহ। অনেক ব্যাখ্যা আছে, এজন্য আমি ব্যাখ্যায় যাব না। আমার আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন আমি যে মানুষের উপর ফজল করেছি, দয়া করেছি, তারা যেন এর শুকরিয়া আদায় করে। ওয়া বিরহমাতিহি, এবং আমি যে রহমত নাজিল করেছি এই রহমতের জন্য তারা শুকরিয়া আদায় করে। তারা যদি শুকরিয়া আদায় করে ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাহলে তাদের জমাইত যত ধন সম্পদ আছে, সন্তানাদি আছে, যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হবে আমি আল্লাহর শুকরিয়া আদায় করা। আপনার সম্পদ থেকেও আল্লাহর শুকরিয়া আদায় করা উত্তম, আপনার সন্তান থেকেও শুকরিয়া আদায় করা উত্তম, আপনার স্ত্রী থেকেও শুকরিয়া আদায় করা উত্তম। আল্লাহর শুকরিয়া আপনার সব কিছুর চাইতে, আল্লাহ বলেন সব জমাইত সম্পদ যা কিছু আছে সব চাইতে উত্তম হলো আমি আল্লাহর শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে এখানে দুইটা কথা, একটা হলো ফজল, একটা হলো রহমত। আমি কোরআন থেকে বলতেছি, কোনো কিচ্ছা কাহিনী নেই, সরাসরি কোরআন। এখানে দুইটা কথা, একটা হলো ফজল, একটা হলো রহমত। ফজলের ব্যাখ্যায় যাব না, রহমতের ব্যাখ্যায় আসি। এই রহমত বলতে আমরা কি বুঝি? তাফসীরের কিতাব খুলুন, তাফসীর ইবনে কাসির খুলুন, তাফসীরে মাজহারি খুলুন, জগৎ বিখ্যাত তাফসীর তাফসীরে কুরতুবী খুলুন। সমস্ত জগৎ বিখ্যাত মুফাসসিরে কেরামগণ বলেন এখানে রহমত শব্দের অর্থ মুরাদ যেটা হয়েছে সেটা হলো আমার আপনার নবী সাইয়্যিদুনা শাফিউনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ বলেছেন আল্লাহর রাসূলকে যে আল্লাহ রহমত হিসেবে আমাদের জন্য প্রেরণ করেছেন, এজন্য আমরা যেন শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ বলেন। আজকের এই মাহফিলটা কি শুকরিয়ার মাহফিল কিনা? আজকের এই মাহফিল শুকরিয়ার মাহফিল। কেননা নবীজি আজ থেকে প্রায় 1450 বছর আগে জমিনে তশরিফ এনেছিলেন। 1450 বছর পরেও নবী প্রেমিক উম্মতেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের দিনকে স্মরণ করে, আগমনের মাসকে স্মরণ করে তারা রাসূলুল্লাহর মিলাদ, রাসূলুল্লাহর আগমনের মাহফিল মিলাদুন নবী উদযাপন করে।
শুকরিয়া আদায় করে চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে আমি অসুস্থ মানুষ। প্যারে হাজিরিন, তাহলে এখানে মুরাদ হলো রহমতের মুরাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসুন রহমতের মুরাদ কিভাবে? আল্লাহর কোরআন যারা তার মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, কোরআনের আয়াত দ্বারা অনেক সময় কোরআনের তাফসীর হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর রাসূলকে আল্লাহ রহমত বলেছেন সূরা আম্বিয়ায়। সূরার নাম কি? আম্বিয়া 17 নম্বর পারায় আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার, বন্ধু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কুল কায়নাতের জন্য আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, এই দুনিয়া না, যারা বিশ্ব নবী বলে তাদের কথাটা ভুল। আমার নবী বিশ্ব নবী না, বিশ্ব মানে এই দুনিয়াকে বোঝায়। দুনিয়ার বাইরে এরকম হাজার অনেক এবং অনেক সৃষ্টি করে রেখেছেন। এই দুনিয়াকে গিলে ফেলতে পারে এরকম অনেক কিছু আছে নাই। এজন্য আমার নবী শুধু দুনিয়ার নবী না, আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু বানাইছেন, সমস্ত কিছুর জন্য আমার নবী হলেন রহমত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আমরা সূরা ফাতিহার প্রথমেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সমস্ত প্রশংসা আমরা বলি একমাত্র তার, যিনি সব কিছু আল্লাহ বানাইছেন, যা কিছু বানাইছেন, যা কিছু সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির স্রষ্টা হলেন আমার আল্লাহ। আর যা কিছু আল্লাহ বানাইছেন, সমস্ত সৃষ্টির রহমত হলেন আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির স্রষ্টা হলেন আল্লাহ, আর সমস্ত সৃষ্টির রহমত হলেন কে? আমার নবী। রহমত কে? আমার নবী। এখন বলেন মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মানুষ বলেন, জানোয়ার বলেন, গাছপালা, বৃক্ষলতা, আসমান জমিন, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, যা কিছু বানাইছেন সব কিছুর জন্য রহমত হলেন আমার আপনার নবী মুহাম্মদুর। তাহলে সেই নবীর আগমনে মিলাদুন নবী, মাহফিল ঈদে মিলাদুন নবী হবে কি হবে না? হবে কি হবে না? ইয়ারে হাজিরিন, তাহলে যারা মিলাদ খুঁজে পায় না, ঈদ খুঁজে পায় না, তাদের জন্য আমি অন্তত কমপক্ষে আরো দেখাইতে পারি 60টা দিন দেখাইলে বছরে ঈদের দিন। কয়দিন? 60 দিন। তারা যে বলে 2 ঈদের পরে আর কোনো ঈদ নাই। ইয়ারে হাজিরিন, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আমি ফিতনার কোনো আলোচনা কখনো করি না। আমি যতটুকু আলোচনা করি কোরআন হাদিস মোতাবিক, দলিল মোতাবিক আমি করতে চেষ্টা করি। কারণ আমি যেহেতু তাজুল বাজারের ইমাম সাহেব, আমার এখানে লামাজহাবি আছে, জামাত আছে, মজলিস আছে, জমিয়ত আছে, ফুলতলি আছে, যা কিছু বাংলাদেশে আছে সব কিছু বাজারও আছে না নাই? সবার ইমাম আমি। কিন্তু একজন যদি ঈদে মিলাদুন নবী উদযাপন করে না, আমরা তাকে বলবো না আপনি পালন করতেই হবে, এটা আমরা বলি না। কিন্তু কেউ যদি বলে যে আপনারা ঈদে মিলাদুন নবী পালন করেন, এটা বেদাত, তখন আমরা ফতোয়া দিতে বাধ্য। ঠিক না বেটি? কেউ যদি বলে আমার আপনার নবীর আগমন, আমার আপনার নবীর মিলাদ এটা বেদাত, তাহলে সে সরাসরি যদিও নবীকে অস্বীকার করলো না, ইনডাইরেক্টলি নবীকে অস্বীকার করলো। কারণ নবীর জন্মই তো মানলো না। মিলাদ মানে কি? নবীর জন্ম। মিলাদ মানে কি? নবীর জন্ম। যখন নবী মিলাদুন নবী লেগে গেছে, মিলাদ অর্থ জন্ম, যে নবীর জন্মের সাথে যখন নবী লেগে গেছে, তখন বোঝা গেল এই জন্মটা কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আছে না নাই? ঈদের চ্যাপ্টার শেষ, আর আলোচনা করব। এখন আসুন মিলাদের আলোচনা করব। আল্লাহ রসুলের আগমন, আল্লাহ রসুলের জন্ম আছে না নাই? আছে। নবীজির জন্ম হয়েছিল। এখন আসুন নবীজির জন্ম আর আবার আপনার জন্মের মধ্যে পার্থক্য আছে না নাই? জুড়ে বলেন। আলোচনা কেন দরকার? এই জন্য দরকার, কারণ নবীজি 8-10 জন সাধারণ মানুষের মতো নবীর জন্ম হয় নাই। আমার কথা খুব খেয়াল করবেন। আমাদের আলোচনা নবীজির জন্মের আলোচনা কেন দরকার?
যে নবীজির জন্মের আলোচনা করলে আল্লাহর রাসূল এবং আমাদের মধ্যে যে পার্থক্য, রাসূলুল্লাহর জন্ম এবং আমাদের জন্মের মধ্যে যে পার্থক্য, আমাদের জন্ম হয়েছে হয়তো কোনো দায়ী মহিলার হাতে, নয়তো কোনো হসপিটালে, নয়তো কোনো দায়ী মহিলা আমাদের মা ও সন্তানের নারীর সাথে একটা নারী আছে, নাভির সাথে, এই নারীটা ব্লেড দিয়ে কাটতে হয় এবং গিরো দিতে হয়। যারা জানেন তারা বুঝবেন। কিন্তু আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, দুনিয়ার কোনো দায়ী মহিলা এই পৃথিবীতে নবীজির দায়ী হিসাবে কোনো নার্স, কোনো ডাক্তার, কোনো দায়ী মহিলার প্রয়োজন হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের ঘরে যখন আমি এই পৃথিবীতে চলে আসব, ওই সময় জান্নাতি দুইজন মহিলাকে পাঠিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা তাওয়াল্লুদ পড়ি মিলাদের পূর্বে, তাওয়াল্লুদ পড়ি কিনা? তাওয়াল্লুদ পড়ি ওয়া আসিয়াতু ওয়া মারইয়াম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ফি নিসওয়াতিন মিনাল হাযীরাতিল কুদুসিয়্যা। আপনারা এগুলো শুনেননি? মিলাদের আগে পড়া হয়, কিতাব পড়া হয় না, আমরা তো বুঝি না। এই জায়গার মধ্যে বলা হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরনের যে তাশরীফ আনবেন, এই পৃথিবীতে যেই দিন আসবেন, ওই সময়টা ছিল কোন সময়? দিন এবং রাত্রি, রাত্রি শেষ, দিন শুরু হবে। এই রাত্রির শেষ ফজরের আগে, ফজর থেকে কিন্তু দিনের শুরু। যখন ফজরের ওয়াক্ত হয়ে গেল তখন সকাল হয়ে গেল। বুঝছেন কথা? ফজরের ওয়াক্ত থেকে এটা দিনের অংশ। ফজরের আগে যখন বলেন সেহরির সময় শেষ হয়ে গেছে, এরপরে আরো 5 থেকে 7 মিনিট পরে আযান দেয়, ঠিক না? না, এই যে সময়টা, এই সময়টাকে হাদিসের ভাষায় বলা হয়েছে সুবহে সাদিক। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহে সাদিক ওই সময়টা, রাত শেষ, দিন শুরু হবে। দিন এবং রাতের মধ্যবর্তী সময়, সেহরির সময় শেষ হয়ে গেছে, কিন্তু হুজুর আযান দেয় না, আরো 5 মিনিট পরে কেন আযান দেয়? আজ পর্যন্ত এটা আমরা জানলাম না, আজকে জেনে নিবেন। এই সময়টা দিন এখনো হয় নাই, রাত কিন্তু শেষ হয়ে গেছে, দিন হয় নাই। এই সময়টা ফজর এখন আরম্ভ হয় নাই, এই 5 থেকে 6 মিনিট, এই সময়টাকে বলা হয় সুবহে সাদিক। এবং এই সময়টা রাতের অংশ না, দিনের অংশ না। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। রাতের অংশ না, দিনের অংশ না, এই সময়টার নাম সুবহে সাদিক। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। এটারও অনেক ব্যাখ্যা আছে, অনেক লম্বা আলোচনা আছে। কেননা দিন এবং রাত আল্লাহর রাসূলের আগমনকে নিয়ে আল্লাহর কাছে বারবার দোয়া চায়। রাত্রি বলে, আল্লাহ আপনার নবীকে রাতের বেলা জন্ম দিয়ে আমাকে ধন্য করুন। দিন দোয়া করে, আল্লাহ আপনার হাবিবকে আমার দিনের যে কোনো একটা সময়ে নবীজিকে পৃথিবীতে পাঠান, যে কারণে আমি দিন ধন্য হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি দিনকেও খুশি রাখবো, রাত্রিকেও খুশি রাখবো। রাত্রি এবং দিনের মধ্যবর্তী সময়, সুবহে সাদিকের সময় আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এখন রাত্রিও বলে আমিও খুশি, দিনও খুশি, কারণ দিনেরও অংশ রাতেরও অংশ, যদিও স্পেশালি এটা দিনও না রাত্রিও না, মধ্যবর্তী একটা সময়। প্যারে হাজিরিন, কিন্তু রাত যদি কেউ বলে নবীজির আগমনের রাত, তাহলে এই রাতটাও বরকতময়। কেউ যদি দিনে ঈদে মিলাদুন নবী পালন করে, দিনেও যদি খতম দেয়, তাহলে এই দিনটা নবীর আগমনের অংশ। সুবহানাল্লাহ করে। কেউ যদি রাত্রে পালন করে, এটা নবীর আগমনের রাত্রি। কেউ যদি দিনেও পালন করে, এটা নবীর আগমনের দিন। কেননা নবীজি দিন এবং রাতের মধ্যবর্তী সময় এসেছেন। সুবহানাল্লাহ করে। তাহলে আমি বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন, ওয়া আসিয়াতু ওয়া মারইয়াম আলাইহিমুস সালাম ফি নিসওয়াতিন মিনাল হাযীরাতিল কুদুসিয়্যা। আমি নবী যখন এই পৃথিবীতে আসব, আমার ঘরে এই পৃথিবীর কোন দায়ী মহিলা আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া এবং মারইয়াম চিনেননি? ঈসা নবীর মা হলেন মারইয়াম, যার নামে 16 নম্বর পারায় আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছে। 4 জন জান্নাতি মহিলা। কয়জন?
জোরে স্যার, চারজন জান্নাতি মহিলা, তার মধ্যে আসিয়া এবং মারিয়াম। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। বিবি আসিয়া, মারিয়াম, খাদিজা এবং হচ্ছেন হাজেরা। সুবহানাল্লাহ বলে, এই চারজন জান্নাতি নারী, তার মধ্যে আসিয়া এবং মারিয়াম অন্যতম। হযরত আসিয়া ছিলেন ফেরাউনের স্ত্রী। ফেরাউন ছিল সবচাইতে নিকৃষ্ট একটা মানুষ, কিন্তু দেখেন নিকৃষ্ট মানুষের গড়ে দেখেও তিনি আল্লাহকে রাজি খুশি করাইছেন এবং উনি জান্নাতি একজন মহিলা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আসিয়া এবং মারিয়ামকে আল্লাহ নবীজির আগমনের রাত্রিতে, অর্থাৎ আগমনের সময় জান্নাত থেকে তাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এবং আমার আপনার নবী বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমাদেরকে নারী কাটতে হয়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তশরিফ যখন এনেছি, আমাকে দুনিয়ার কোন মহিলা এমনকি আসিয়া এবং মারিয়াম আমার নারী কাটতে হয় নাই, কারণ আমি নারী কাটা অবস্থায় আল্লাহর জমিনে আমি আমার মায়ের গর্ভ থেকে প্রেরণ হয়েছি। সুবহানাল্লাহ বলে, নবীজি নারী কাটা অবস্থায় এসেছেন, আর দুনিয়ার সব মানুষ নারী কাটতে হয়। তাহলে নবীজির জন্ম আর আমাদের জন্মে পার্থক্য আছে না নাই? আরো অনেক পার্থক্য। এগুলা জানা দরকার। এগুলা জানলে আমাদের ঈমান তাজা হয়, নবীর প্রতি আমাদের মহব্বত বাড়ে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের আলোচনা শুনলে নবী প্রেমিক যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত যারা, তাদের ঈমানের নূর বাড়িয়া যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আমার নবী পারো বলেন, রে আমার উম্মতেরা শুনো শুনো, আমি নবী যখন এই জমিনে তশরিফ আনলাম, আমার মায়ের গর্ভ থেকে যখন এই পৃথিবীতে আসলাম, ওই সময় সমস্ত দুনিয়ার মহিলারা যখন সন্তান প্রসব করে, এখন ডাক্তারে হোক কিংবা বাড়িতে হোক, ব্লিডিং হয় কিনা, মানে রক্ত যায় কিনা, এমন ভাবে রক্ত যায়, মা রক্ত শূন্যতায় ভুগে। আগের দিন যদি হসপিটাল হয় বলে যে দুই ব্যাগ রক্ত রেডি রাখুন, প্যারে হাজিরিন, আগের দিন থেকে রক্ত রেডি রাখতে হয়, অনেক ব্লিডিং হয়। কিন্তু আমার নবী বলেন, আমি এই পৃথিবীতে আসলাম, আমাকে কোনো নাপাকি স্পর্শ করে নাই, কোনো নাপাক রক্ত স্পর্শ করে নাই। আমার মায়ের গর্ভ থেকে আমি আল্লাহর রব্বুল আলামিনের কুদরতে আমি কোনো ব্লিডিং না হয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছে। এজন্য আমার আপনার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আশরাফুকুম নাসাবান ওয়া হাসাবান ওয়া সিহরা, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আমার নবীজি বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে বংশের দিক তাকিয়া, জন্মের দিক তাকিয়া, এমনকি সব ফজিলতের দিক তাকিয়া, সর্বদিক থেকে আমি তোমাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল নিজে বলেন ওনার জন্মের কথা, যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের দিক থেকে, বংশের দিক থেকে, সর্বদিক থেকে আমি তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের উপর নবী শ্রেষ্ঠ, এটা নবী নিজের মুখে বলেন। তাহলে উনি কি উনি জন্মের কথা বলেছেন কি বলেন নাই? উনি ওনার জন্মের আলোচনা করেছেন কি করেন নাই? অনেক আলোচনা আছে জন্মের, হাদিস। প্যারে হাজিরিন, আপনি নবীর জন্মের দিক থেকে নবী শ্রেষ্ঠ, বংশের দিক থেকেও নবী আমার শ্রেষ্ঠ। আমার নবীর বংশ ছিল হাশিমি কুরাইশ বংশ, সর্বশ্রেষ্ঠ বংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরে আমার নবী যেই দিন আগমন করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে দুনিয়ার মানুষেরা শুনো শুনো, শুধু আসিয়া এবং মারিয়াম আমার মায়ের ঘরে আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আসমান থেকে জমিন, সাত আসমান সাত জমিন আমার মায়ের ঘরের
চতুর্পাশে সমস্ত রহমতের ফেরেশতারা বেষ্টন দিয়ে বসে আছেন আর সবাই একটা স্লোগান দিচ্ছেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ মারহাবা 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 ইয়া হাবিবাল্লাহ মারহাবা চিল্লায়ে বলেন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা 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 ইয়া হাবিবাল্লাহ মারহাবা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মারহাবা মারহাবা ধ্বনি সমস্ত ফেরেশতা কুল সবাই মারহাবা দিচ্ছেন সব ফেরেশতারা আমার নবীর মায়ের গোরের চতুর্পাশে বসে আছে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রে দুনিয়ার মানুষেরা শুনো আমি এমন একটা সন্তান আমি পেটে ধরেছি ভূমিষ্ঠ করেছি এই পৃথিবীর কোনো মা এই পৃথিবীর ইতিহাসে কোনো মা এমন সন্তান জন্ম দিতে পারে নাই সুবহানাল্লাহ কেন বললেন রে দুনিয়ার মানুষেরা শুনো আমি যখন আমার সন্তান যখন আমার গর্ভে আসলো দুনিয়ার সমস্ত মহিলাদের সন্তান যখন গর্ভে আসে বলেন তো সবার খাওয়া দাওয়া অবস্থা খারাপ মুখের কাছে খাবার নেওয়ার সাথে সাথে বমি আসে না বাবা বমি করে ফেলে দেয় যত দিন যায় মাদের পেটটা আস্তে আস্তে অস্বাভাবিক হয় কিনা একটু বড় হয় কি হয় না কিন্তু আমিনা বলেন হাদিস সাক্ষী আমি কোনো বানিয়ে কোনো কথা বলতেছি না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস তিনি বলেন আমার মা বলেছেন আমার আম্মা জান বলেছেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার গর্ভে আমার সন্তান আসলো আমি বুঝতে পারলাম জান্নাত থেকে একটা নূর আমার ঘরের সাত ছিদ্র করে আমার রেহেমের মধ্যে প্রবেশ করেছে এই নূর এমন একটা নূর রে দুনিয়ার মানুষের আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জ্বলন্ত নূর ছিলেন এটা আল্লাহর কোরআন বলে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন উম্মাতে এসেছে ওয়াকাফা বিল্লাহি শাহীদা আল্লাহু আকবার বলে আমার আল্লাহ বলেছেন আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ছিলেন একটা প্রজ্বলিত একটা নূর একটা আলো সুবহানাল্লাহ বলেন প্রজ্বলিত মানে জ্বলিত নূর এই যে কারেন্টের বাতি এখানে জ্বলতেছে আমরা সবাই মিলে যদি ফুৎকার দিই ফু দেই এই বাতি কি নিভানো যাবে জোরে বলেন না কেন কারণ এটার একটা নির্দিষ্ট একটা চুইস আছে না নাই এই চুইস যখন অফ করবেন তখন বন্ধ হবে এজন্য দুনিয়ার যত ধরনের ল্যাম্প আগে আমরা জ্বালাইছি হরিকেন জ্বালাইছি এগুলা তো এখন নাই এগুলা ফু দিয়া নিভাইন যাইতো ঠিক না না কিন্তু এখন যে কারেন্টের বাতি এগুলা ফু দিয়া নিভাইন না চুইস বন্ধ করবে প্যারে হাজিরিন আমার আল্লাহ বলেন আমার হাবিব এমন একটা আলো এমন একটা নূর এই নূরের চাবি অর্থাৎ এই নূরের চুইস দুনিয়ার কোন মানুষের হাতে না এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে এই নূর এমন একটা প্রজ্বলিত নূর দুনিয়ার সমস্ত কাফের মুশরিকেরা যদি ঐক্যবদ্ধ হইয়া আমার নবীকে নিভাইতে চায় আমার নবীর শান ও মান কে খাটো করতে চায় নবীর আলোচনাকে নিচু করতে চায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করতে চায় কেউ অপমান করতে পারবে না নবীর শান ও মান ইজ্জত আজমত কেউ কমাতে পারবে না কেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের আলোচনা আমি আল্লাহ বুলন্দ করেছি আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক আমি আমার হাবিবের আলোচনাকে সমুন্নত করেছি ঊর্ধ্বে তুলে নিয়েছি কতটুকু ঊর্ধ্বে তুলেছেন আমার আল্লাহ বলেন যুকিরতা মাই আমার আল্লাহ বলেন হাবিব আমার বন্ধু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে রাখুন যেখানে আমি আল্লাহর আলোচনা হবে আমি আল্লাহর জিকির হবে সেই জায়গায় আপনারও জিকির হবে আপনারও আলোচনা হবে এইজন্য আযানেও আল্লাহর নাম আছে না নাই আল্লাহু আকবার আছে আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই আযানের ভিতরে আমার আল্লাহর নাম আযানের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আকামতেও আল্লাহর নাম আকামতেও আমার নবীর নাম
নামাজের ভিতরে কেউ যদি আমার নবীকে সালাম না দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সে যদি নবীকে সালাম না দেয় নামাজ হয় না। হবে নামাজ হবে? কিন্তু তাহিয়াত পড়ে না, নামাজ হইব না। প্যারে হাজিরিন, আমার আল্লাহ পৃথিবীর মানুষের জন্য শরীয়ত বানিয়ে দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নামাজের ভিতরে সালাম দিতে হবে। সুবহানাল্লাহ, নামাজের ভিতরে নবীকে সালাম দিতে হবে। কেউ যদি সালাম না দেয় তার নামাজ হয় না। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, যুকিরতা মাই, হাবিব আমার, বন্ধু আমার, দুনিয়ার মানুষ শুনে রাখো, যেখানে আমি আল্লাহর জিকির হবে ওই জায়গায় নবীরও জিকির হবে, যেখানে আল্লাহর আলোচনা হবে ওই জায়গায় নবীরও আলোচনা হবে, যেখানে আল্লাহর জিকির সেখানে দুরূদ শরীফ হবে। যেই মাহফিলে আল্লাহর জিকির হয় কিন্তু নবীর দুরূদ হয় না, আমার নবী বলেন ওই মাহফিলের আলোচনা, ওই মাহফিলের সওয়াব আসমানের উপরে যায় না, আসমানের উপর ঝুলিয়া থাকে। কারণ আমি নবীর উপর যদি দুরূদ পড়া হয়, ফেরেশতারা ওই মাহফিলের সওয়াবগুলা আল্লাহর দরবারে পৌঁছায়া দেয়। তাহলে দোয়া কবুলের উসিলা হলো নবীর দুরূদ। সুবহানাল্লাহ পড়ে। নবীর দুরূদ ছাড়া দোয়া কবুল হয় না। যেই দোয়াতে নবীর দুরূদ নাই, যেই মাহফিলে নবীর দুরূদ নাই, ওই মাহফিলের কোনো মূল্য নাই। তাহলে নবীর শান ও মান, ইজ্জত ও আজমত কেউ যদি কমাইতে চায়, সে যুগ যুগ ধরে অপমানিত হবে। এবং হইতে আছে কিনা নাই? নবীর দুশমনী কি নতুন না পুরানাও ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই সমস্ত মুনাফিকের সর্দার ছিল। সে নবীর সামনে নবীর প্রশংসা করত, কিন্তু আপরকে গিয়ে নবীর বদনাম করত। তাহলে আল্লাহ কোরআনে এদেরকে বলে দিয়েছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহর কাছে তারা বলে, হে আল্লাহ, আমরা তো আপনার উপর ঈমান এনেছি, আখিরাতের দিনকেও বিশ্বাস করি, আমরা তো ঈমানদার। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার নও। কেন না? ঈমান আল্লাহর উপর ঈমান আনলে ঈমান হয় না। হিন্দু যারা তারাও আল্লাহকে বিশ্বাস করে, খ্রিস্টানরাও আল্লাহকে বিশ্বাস করে, ইহুদিরাও আল্লাহকে বিশ্বাস করে, মানে না নবীকে। ঠিক না বেটি? এজন্য ঈমান হলো রিসালাতের উপর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনলে আপনি ঈমানদার। আল্লাহকে মানার নাম ঈমান না। সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুকাত যত মানুষ আছে, আস্তিক বলেন নাস্তিক বলেন, সবাই আল্লাহকে মানে, গড মানে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে না মানার কারণে তারা কাফের। ঠিক না বেটি? এজন্য শেষ করতে হবে ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, তাহলে আমার কথা ছিল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমনের সাথে, রাসূলুল্লাহর জন্মের সাথে সাধারণ মানুষের কোন জন্মের তুলনা হয় না। কেন না? নবীজির মা বলেন, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হইল, এমন একটা নূর, এমন একটা আলো আমি দেখলাম, যেই আলোর আলোতে আমি শাম দেশ, সিরিয়ার রাত প্রাসাদ পর্যন্ত আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদ এ মিলাদুন নবী, জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, আমি আর বিকেল তো করব না, আমি অসুস্থ মানুষ, কথা উঠলে দুশুটি দেড় লাগে, বেশি শিললেই লাগে, তখন অনেক ক্ষতি হবে। আসলে আমার জন্য দোয়া করবো আপনারা। ঠিক 2 মাস আগে হার্ট অ্যাটাক করছে, মোটামুটি আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আপনারা হয় আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করতে হোক, আমি। কারণ একটা মিলাদুন নবীর মাহফিল, আমার বিশ্বাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাহফিল। যেহেতু আল্লাহ রসুলের জন্মের দিন আল্লাহ রসুলের মার পরের চতুর্পাশে ফেরেশতারা বেষ্টনী দিয়েছেন। এখানে আসে না নাই? এখানে ফেরেশতা আছে না নাই? মাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা। চতুর্পাশে এখানে যত মানুষ আছে, এর চাইতে 1000 গুণ বেশি আল্লাহর ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা এসেছি, আমাদের এই আকীদা এবং বিশ্বাস, আমাদের নাম, আমাদের বাবার নাম, আমাদের টোটাল অ্যাড্রেস নিয়ে আল্লাহর রাসূলের দরবারে ফেরেশতারা পৌঁছে দিতেছে। যদি কিয়ামতের দিন আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মন উজাড় করা ভালোবাসা যদি তাকিয়ে থাকে, মহব্বত থাকে, নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে এমন ভাবে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসা ছাড়া ঈমান নাই।
প্যারে হাজিরিন, আপনার মাতা পিতার চাইতে, আপনার সন্তানের চাইতে, এমনকি আপনার জীবনের চাইতে আমার আপনার নবীকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্যারে হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রয়োজন আছে না নাই? নবীজির ভালোবাসার নাম ঈমান। নবীজি বলেছেন আমার ভালোবাসা ছাড়া লা ইউমিনু, ঈমান নাই। আমাকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান, মহব্বত করার নামই হচ্ছে ঈমান, আমার সুন্নতকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং মহব্বত এবং নবীর অনুসরণ অনুকরণের মাধ্যমে আমরা আমাদের জীবন, আমাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সব জীবন যেন আমরা পরিচালনা করতে পারি। সবাই বলে আমিন। এবং আমাদের আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছেন আমরা তাদের জন্য দোয়া করব। অত্র এলাকার জিন্দা মুর্দার জন্য আমরা দোয়া করব। আসাদ মিয়া নানা আসাদুর রহমান নানা আগামী বছর 5,000 টাকা পবিত্র মাহফিল দিবা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তোমার বান্দা জনাব আসাদুর রহমান সাহেব আগামী বছর এই মাহফিলের জন্য উনি 5,000 টাকা অগ্রিম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দার হায়াতকে যেন আগামী বছর পর্যন্ত বৃদ্ধি করে দাও। সবাই বলে আমিন। উনি আগে বেঁচে থাকা লাগবে, তারপরে দিতে হবে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার দানকে সদকা হিসেবে কবুল করেন। কাল কিয়ামতের কঠিন মুসিবতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লওয়ায়ে হামদের নিচে যেন জায়গা করে দেন। আমাদের প্রত্যেককে যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী অনুগামী বানিয়ে দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদেরকে কিয়ামতের দিন শাফাআত করেন। বলি আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অনেক বিমারির ফলে খাস করে দোয়া করব। বিশেষ করে আমি নিজেও অসুস্থ, আমরা তারপরে কাজে যাব অসুস্থ, আমাকে ছিলেন আবার ক্যান্সার, অনেক কেমনিরা বারবার বসে আমার কাছে দোয়া করবা। আর এই জমাত অনেক আল্লাহর বান্দি তাই এবছর মাইক দিয়েছিল আর হয়েছেন যতদিন মাহফিল চলবো মাইক দিবা তানোর একটা ছেলে আব্দুর রহিম করি লন্ডন প্রবাসী চিনি হাসপিটালে দোয়া করতা চিন্তা মধ্যে লাগে। আর আমার মামায় ওখানে চিনি দিয়েছেন তাই প্রত্যেক বছরও দিন তানোর মা বাপরে আল্লাহ মাফ করতে আরো যারা দেশে বেশি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবে দোয়া করতাম এই মাহফিল যারা সহযোগিতা করছেন নিশ্চয়ই পুত্র এলাকার আপনারা সহযোগিতা এই মাহফিল হইরা আর ইহা বিচ্ছব প্রচেষ্টায় ব্যবস্থাপনা এবং প্রচেষ্টা এই মাহফিলটা চালু থাকুক। আপনারা সাইন দিন
এটা তো হাবিজার মাহফিল না, মিলাদুন নবীর মাহফিল, নবীর মাহফিল। আর মাহফিল নবীর মাহফিল। উনি হয়তো ব্যবস্থা করবা, চেষ্টা করবা, আপনারা ওনারে হেল্প করবা। বড় পরিসরে আগামী বছর থেকে পড়ার যদি আরো 15 দিন 1 মাস করলাম আইলে বালা দিন পারবা। অর্থাৎ ওনার দিন হইলে মানুষের যে কোনো মাহফিল মানুষ হইলে সুন্দর হয়, ঠিক না? না। আর যেহেতু আমরা এই এলাকার এখন মাহফিল কম, আমি তো নিজে ওয়াইজ বিভিন্ন এলাকা তোলা ধরি, কিন্তু আমরা এই এলাকা ভাই মাহফিল বহু বছর ধরে নাই। এই এলাকা ভাই খুব মাহফিল কম, কিছু মাহফিল করানোর চেষ্টা করুক। এখানে না এই যে কেন কোরআন শরীফের তিলাওয়াত হয়, হাদিস শরীফ তিলাওয়াত হয়, আলোচনা হয়, যেখানে কোরআন হাদিস তিলাওয়াত করা হয়, এই জায়গার জিন্দা করলে তো আল্লাহ উসিলায় মাফ করুন, মুর্দেগান্ডও মাফ করা হয়। এমনকি যেই এলাকার দিয়া উলামায়ে কেরাম হল হাঁটিয়া যায়, আশপাশের কবরস্থানের কবর আযাব থাকলে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাইলে এইগুলা বালা মাহফিল কইতো নিনা না, একজন কবরের বাসিন্দা হয়ে যাই। কেন আমার আব্বা নাই, অনেক হাসির বাপ নাই, মা নাই, অনেক আমরা দাদা দাদি আসলাম, এই বাড়িঘর মালিক তালা আসলো, আজকে আমরা যে বাড়িঘর বুক করলাম, ঠিক না? না, তারা নাই, তারার লাগে দোয়া করতাম। নদীম খান তাই নিয়ে 17 বছর চুরি করেন 4000 টাকা, আর ভাই প্রবাসী থেকে প্রত্যেক বছর আল্লাহ প্রত্যেকের সৎকার আল্লাহ তুমি কবুল করো, সকলে হোক আমিন। আল্লাহ আমরা যদিও না দেখি, তুমি তো দেখা খেয়ে সৎকা খয়রাত করা এই মাহফিল কে কোন উদ্দেশ্যে, কোন আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ শরীক হইরা সকলের আশা আকাঙ্ক্ষারে পুরা করো, সকলে হোক আমিন। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. हाथ जुड़े आए खुदा मोए हासिरे दरबार हो, बंदेगा तेरे में यार मोए बराबर कर। इलाही तुबतु मिन कुल्लिल मासी बिखलास रजाअ लिल खलास अग़िस्नी या ग़ियास अल मुस्तग़ीसीन बिफضلك यौम युख़ज़ बिन नवासी। दुआ खस्तम बदरगाह इलाही हयात दौलत इल्म दराजी हयात दौलत इज्जत दराजी कादिरे कुदरत दारी अरसे गाहे आकुनी दरा तो जाने बख्शे जिंदा बेजाकुनी। रब्बुल आलमीन इकरामुल अकरामीन अल्लाह रब्बुल आलमीन अपना हबीब और पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षে আল্লাহ আজকের এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিলের সওয়াবগুলো লক্ষ কোটি গুণ বাড়াইয়া সর্বপ্রথম আকায়ে মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিনের দরবারে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ সমস্ত আম্বিয়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন সলফে সালেহিন গৌস কুতুবুল আবদাল পীর মাশায়েখ প্রত্যেকের পাক রূহে আতিহা বখশিশ করো আল্লাহ। রব্বুল আলামিন ইকরামুল আকরামিন শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালা শুহাদায়ে উহুদ আল্লাহ শুহাদায়ে ফিলিস্তিন तमाम শহীদদের রূহে সওয়াব পৌঁছায় দাও রব্বে কারীম। ও মাওলা আমরা যারা হাত উঠাইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও আমিন। আল্লাহ জীবনে বলগিয়ত থেকে নিয়ে এখন পর্যন্ত কবিরা সগীরা শিরক বেদাত জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি আল্লাহ तमाम জীবনের গুনাহগুলো তুমি মাফ করো। সমস্ত জীবনটা হেলায় হেলায় কাটাইছি, কোনো নেক আমল নাই। এই মুহূর্তে যদি মরণ হয় আল্লাহ তোমার দরবারে গিয়ে কি নিয়ে হাজিরা দিব এই চিন্তায়
আল্লাহ বুক ফাটিয়া যায়, আল্লাহ ভিক্ষা চাই। তোমার হাবিবের বেলাদতের মাস, বেলাদতের মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিলের উসিলা নিয়ে ভিক্ষা চাই। আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের জিন্দা মুর্দা মা বাবারে মাফ ফরমাও আল্লাহ। এই জামাতে অনেক মাহারা বাবাহারা এতিমরা হাত উঠাইছে আল্লাহ। আমিন। আল্লাহ আমার আব্বা নাই, অনেক এই জামাতে আছে, মাও নাই বাবাও নাই আল্লাহ। আমাদের জনম দুঃখিনী মাই বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও আমিন। আল্লাহ যেই মা বাবা আমাদেরকে না খাইয়া আল্লাহ আমাদেরকে খাওয়াইছেন, আল্লাহ না পড়িয়া আমাদেরকে ফিন্দাইছেন আল্লাহ। পারা কাপড় পরছেন, আমাদেরকে ভালো কাপড় পরিধান করাইছেন। সারাটা জীবন কৃষি খেতে আল্লাহ পানিতে ফেঁকে পানিতে জীবন কাটাইছে। আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য জীবনটা কোরবানি দিছে। ওই মা বাবা আজকে যাদের কবরে আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের মার বংশ, বাবার বংশ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পার প্রতিবেশী, হকদার তামাম কবরবাসী মুর্দেগানদেরকে মাফ করিয়া দাও আল্লাহ। সিকন্দরপুর, নোয়ারায়, অত্র এলাকা, আশপাশের তামাম এলাকার কবরবাসী মুর্দেগানদের কবরে কবরে সব পৌঁছায় দাও। বিশেষ করে মাইকের আওয়াজ যতদূর যায় আল্লাহ, প্রত্যেক কবরবাসী মুর্দেগানদের কবরে কবরে এই মাহফিলের সব পৌঁছায় দাও। রব্বে কারীম সুলতানে সিলহেদ হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি সহ উনার সঙ্গী সাথী 360 আউলিয়ার খেদমতে আজিয়া পৌঁছায় দাও। আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে হাদিয়া পৌঁছায় দাও। বিল ফারি সাহেব, বিস্কুটি সাহেব, ইসামতি সাহেব, গহরপুরি সাহেব, আল্লাহ যত মকবুল ওলি ও খলি জমিনে আরামে আছেন প্রত্যেকের কবরে কবরে সব পৌঁছায় দাও আল্লাহ। শাহ সিকন্দর রহমতুল্লাহি আলাইহি, মোল্লা মুবারক রহমতুল্লাহ আলাইহি, শাহ করণী রহমতুল্লাহ আলাইহি সহ অত্র এলাকার মধ্যে যত তোমার মায়ার ওলিরা শহীদ প্রত্যেকের কবরে কবরে সব পৌঁছায় দাও আল্লাহ। এই মুবারক মাহফিল খানা তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। তোমার বান্দা হাফিজ কোরআন অন্ধ মানুষ, চোখে দেখে না আল্লাহ। তোমার বান্দার আল্লাহ উদ্যোগে এই মাহফিল খানা হয়, অত্র এলাকার সমস্ত মানুষরা এখানে সহযোগিতা করেন আল্লাহ। এই সহযোগিতারা যেন সারা জীবন থাকে, তোমার হাবিবের এই মিলাদুন নবীর মাহফিলটা যেন জারি থাকে আল্লাহ। কিয়ামত পর্যন্ত মাহফিলকে জারি করিয়া দাও আল্লাহ। এই মাহফিলের উসিলায় অত্র এলাকার জিন্দা যারা তাদেরকে নামাজি বানায়া দাও, মুত্তাকি বানায়া দাও, ঈমানদার আল্লাহওয়ালা বানায়া দাও। মহিলা মা বোনদেরকে পর্দানিশীন মা বোন বানায়া দাও। মুর্দেগানদেরকে এই মাহফিল থেকে আল্লাহ আল্লাহ সওয়াব পাইয়া তাদের কবরের আযাব তুমি মাফ করিয়া দাও রব্বে কারীম আল্লাহ। এলাকায় আল্লাহ যে যে অবস্থানে আছে প্রত্যেকের অবস্থানের উন্নতি দান ফরমাও। যাদের হালত গরিবতী আল্লাহ গরিবতী দূর করো, অভাবী যারা অভাব দূর করো, মুসিবতে যারা উদ্ধার করো আল্লাহ। ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধ করার তৌফিক দাও, বেকার যারা কাজের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। পরিবারে যাদের অশান্তি শান্তি দান করো, দেশে বিদেশে আল্লাহ যারা আছে প্রবাসী ভাইদেরকে তুমি সালামতে জীবন দান করো, হালাল রিজিক এবং রুজির ব্যবস্থা করিয়া দাও। আজকের এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ, তোমার এক বান্দি মাইক দিয়েছেন এবং আল্লাহ যতদিন মাহফিল হবে দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ। তোমার বান্দির মকসুদকে তুমি পুরা করো। আব্দুর রহিম নামে যে বান্দা বেমার শিফা দান ফরমাও। আমার পাশে বসা আসাদুর রহমান তোমার বান্দা আল্লাহ এই মাহফিলে দান করেন এবং আগামী বছরের জন্য 5000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। তোমার বান্দার নেক হায়াতে তৈয়বা দান ফরমাও আল্লাহ। তান কবরবাসী মুর্দেগানদেরকে মাফ করো। বিদেশি যারা আছে সালামতি নসিব ফরমাও আল্লাহ। আরো যারা দান খয়রাত করেন লবিব খান সহ আল্লাহ, আমি অনেকের নাম জানি না, তুমি তো সবার নাম জানো। এই এলাকার প্রত্যেকের দিন দুনিয়ার আল্লাহ তুমি বালাই নসিব ফরমাও আল্লাহ। এই মাহফিলকে প্রত্যেকের সহযোগিতা করার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন। ইকরামুল ইকরামিন, আমি তোমার গোলাম অসুস্থ,
এই জামাতে আরো অনেক বিমারিরা হাত উঠাইছে, তামাম বিমারিদেরকে শিফা দান ফরমাও আল্লাহ। আল্লাহ দেশে বিদেশে বাইরে করে হাসপাতালে যত বিমারি আছে শিফা দান ফরমাও। বিশেষ করে আমার এক বাগনি আল্লাহ অপারেশন হয়েছে, আল্লাহ 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 এই বাচ্চির বিমারের শিফা দান ফরমাও, তাড়াতাড়ি পরিপূর্ণ সুস্থতা দান ফরমাও। আরো যত বিমারি আছে আল্লাহ প্রত্যেকের বিমারকে শিফা দান ফরমাও আল্লাহ। ভিক্ষা চাই আমাদেরকে বারবার সোনার মক্কা মদিনার জিয়ারত নসিব ফরমাও। মদিনা ওয়ালার নজরে কারাম আমাদের দিকে নসিব ফরমাও। মদিনা ওয়ালার একবারটা স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজার আগুন ঠান্ডা করে দিও আল্লাহ। আল্লাহ অনেক কাদা মাটা পেট পানি উপেক্ষা করে তোমার বান্দারা এই মাহফিলে তোমার হাবিবের মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হয়েছে আল্লাহ। এদেরকে আল্লাহ জাযায়ে খায়ের আল্লাহ তুমি দান করে দিও আল্লাহ। তাদের নিয়তকে সহি এবং পরিশুদ্ধ করার তৌফিক দিও আল্লাহ। এই মাহফিল থেকে আমাদের প্রত্যেককে আল্লাহ নেক নিয়ে এবং আমাদের জীবনের গুনাহ মাফ করে আমাদেরকে বাড়ি করে ফিরিয়ে দিও। ও ফাওযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بحق لا إله إلا